জয় গৌর। কেমন আছেন সবাই? আজকে যে সিরিজ করছি বৃহস্পতির সিরিজ, সেই বৃহস্পতির সিরিজের শেষ ভিডিও 13 নম্বর ভিডিও। বৃহস্পতি দ্বাদশে থাকে, অর্থাৎ কিনা লগ্নকে এক ধরে যদি 12 নম্বর ঘরে যদি থাকে তাহলে কী ফল দেয় সেটা বোঝায়। এখন 12 নম্বর ঘর হচ্ছে আধ্যাত্মিকতার ঘর, দানের ঘর, ব্যয়ের ঘর, মোক্ষের ঘর, ঠিক আছে, কারাগারের ঘর, ব্যয়ের ঘর পড়েছি আগে। সুতরাং পার্থিব দিক দিয়ে খুব ভালো নয়, কিন্তু অপার্থিব পারমার্থিক দিক দিয়ে খুব ভালো। এই ঘরে যদি বৃহস্পতি ঘর বসে তাহলে পার্থিব খুব একটা সুখ এরা দিতে নাও পারে, পেতে নাও পারে, কিন্তু পারমার্থিক দিক দিয়ে অনেক উন্নতি হবে। দ্বাদশ ঘরে যাদের বৃহস্পতি আছে তাদের দু একটা কথা বলে দিই, অবশ্যই দেখবেন তারা খুব বেশি অন্তর্ভুক্তি, ইন্ট্রোভার্ট হবে। খুব বেশি কথা তারা বলে না, অচেনা মানুষের সঙ্গে খুব বেশি কথা বলতে পারে না, খুব বেশি বন্ধুত্ব এরা করতে পারে না, কিন্তু এরা একজন হি অর শি ইজ এ গোল্ডেন ম্যান, সত্যিকারের একজন সত্যিকারের একজন ভালো মানুষ। সে দ্বাদশে বৃহস্পতি আর আছে, সে একজন সত্যিকারের ভালো মানুষ এবং তার অন্তরে ঈশ্বরের বাস। তার অন্তর আপনি সে কোনোদিন প্রকাশ করবে না, কিন্তু তার অন্তরে যদি ডুব দিতে পারেন তাহলে দেখবেন অনেক বড় বড় মনীষী, অনেক বড় বড় মনীষীও তার কাছে ফেল হয়ে যাবে। তার অন্তরের যা জ্ঞান আছে, মানে আধ্যাত্মিক যা জ্ঞান আছে, তা আধ্যাত্মিক যে গূঢ় তত্ত্ব, মেন তত্ত্ব, অন্য কোনো বিষয় নয়, কচকচানি নয়, মেন যে ঈশ্বরের প্রতি ভক্তিভাব, সেটা যার যে অন্তরে আছে তার কারোর মধ্যে নেই, কারোর মধ্যে আপনি পাবেন না, অসম্ভব বেশি এটা। আচ্ছা, এবার আমি তাহলে আসি, এখান থেকে কিন্তু এরা কিন্তু একটু নিঃসঙ্গ থাকতে পছন্দ করতে পারে, এদের মধ্যে আধ্যাত্মিক প্রবণতা বেশি হয়। দ্বাদশ ভাব ধর্ম, মন্ত্র, সাধনা, মোক্ষের ঘর, তাই ব্যক্তি অন্তর্মুখী, দাতব্য মনোভাব, ভগবত ভক্তি, আশ্রম ধর্ম, তীর্থযাত্রা যোগটা। এরা বিদেশ যাত্রা করতে পারে, বিদেশে থাকতে পারে, বিদেশে আয় উন্নতি করতে পারে, স্থায়ী বাসস্থান হতে পারে, ধর্মস্থান থেকে স্থায়ীভাবে সেখানে চলে গেল বা দীর্ঘকাল বসবাস করলো, এরম হতে পারে। অতিরিক্ত ব্যয় করার এদের প্রবণতা হবে। অর্থ সঞ্চয়ে বাধা, হঠাৎ খরচ। এবার এই হঠাৎ খরচ করে ফেললো, করে পড়ার পর একদম পকেট শূন্য, কোনো টাকা নেই তার কাছে, একদম ব্যাঙ্ক ব্যালেন্সও জিরো, এরম হয়ে যেতে পারে। কিন্তু তারপরেও হঠাৎ করে কোথা থেকে অদ্ভুতভাবে তাদের আবার অর্থের জোগান হয়েও যায়। লোকে থেকে অবাক হয়ে ভাববে এ টাকা করতে গেলেও, কিন্তু তাদের এরম হয়, এরকম তারা পায় টাকা। একরকম কুড়িয়ে পাওয়া টাকাও পেয়ে যেতে পারে। 50,000 টাকা দরকার, কুড়িয়েছে পেয়ে গেল, এরকম লোক আছে, এরকম হয়, ঠিক আছে। আর্থিক ওঠানামা এদের মধ্যে থাকবে, মাঝে মাঝে অপ্রত্যাশিত খরচ, আবার বিদেশ বা গোপন সূত্র থেকে হঠাৎ করে টাকা পেয়ে যাবে। স্বাস্থ্য সাধারণত এদের ভালো হবে, তবে পেটের রোগ হতে পারে, নিদ্রাজনিত সমস্যা হতে পারে, এর জন্য এদের হাসপাতালে খরচ হতে পারে। অদৃশ্য সহায়তা এরা পাবে অদ্ভুতভাবে, মানে অদ্ভুতভাবে এরা একদম বিপদের মুখ থেকে বেঁচে চলে আসবে। বাঘ এরকম করে হাঁ করে মুখ নিয়ে আপনাকে খেতে এলো, তারপরে আবার হাই তুলে চলে গেল, এরকম হচ্ছে ব্যাপার আর কি, খেলো না, এরমভাবে আপনি বেঁচে যাবেন। অদ্ভুত, লোকে তার কোনো যুক্তি খুঁজে পাবে না, কীভাবে সে বেঁচে গেল, কীভাবে সে রক্ষা পেল, এরকম। আইনত সমস্যার মধ্যে পড়ে গেলেন, একদম নিশ্চিত আপনি হেরে যাবেন সেই সেখান থেকে আপনি বেরিয়ে চলে আসবেন, মানে একটা দৈব কৃপা থাকে এদের উপর। গোপন জ্ঞান, মিস্টিসিজম যেটাকে বলে, জ্যোতিষতন্ত্র, যোগ, সাধনা, গুপ্তবিদ্যা, এসবের প্রতি আকর্ষিত হয়, আকর্ষণ থাকে। পড়াশোনা না করলেও একটা বেসিক জ্ঞান এদের মধ্যে থাকে, ঠিক আছে। শুভ অবস্থায় যদি বৃহস্পতি উচ্চ স্থানে বা নিজ ঘরে যদি বসস্থান, মানে নিজ ঘর যদি হয়, এটা তাহলে বিদেশে ভালো কাজ, উন্নতি, আধ্যাত্মিক খ্যাতি, ত্যাগী প্রকৃতি, দানশীলতা ও সমাজে সম্মান পায়। ব্যয়ের পরও অর্থ সংকটে এরা পড়ে না কখনো। ওই যে বললাম, কোথা থেকে যেন টাকা তাদের কাছে চলে আসে, কেউ বলতে পারে না, লাগে টাকা দেবে ভগবান, এরকম আর কি একটা ব্যাপার। তারা এরকমভাবেই চলে। অশুভ অবস্থায় যদি থাকে তাহলে অর্থনৈতিক টানাপোড়েন হবে, গোপন শত্রু, আদালত সংক্রান্ত খরচ এদের বাড়বে, বিদেশে কষ্ট ও ক্ষতি হবে, বিদেশে গিয়ে হয়তো তারা সর্বশান্ত হয়ে গেল এমনও হতে পারে। স্বাস্থ্যের জন্য প্রচুর খরচ হবে, অর্থাৎ হাসপাতালে প্রচুর খরচ হবে। লগ্ন থেকে দ্বাদশে বৃহস্পতি থাকলে বিদেশ, আধ্যাত্মিকতা ও দানশীলতা এইসব বাড়ে, জোরালো হয়, তবে অর্থনৈতিক ওঠানামা এবং ব্যয়ের দিকটা একটুখানি সামলানো উচিত এদের। এরা যদি ধর্মপথে যদি যায়, অন্য গ্রহ যদি মানে
সাথ যদি দেয়, এর সঙ্গে যদি দ্বাদশ যদি কেতু চন্দ্র এসব যদি বসে দিয়ে যায়, তাহলে এরা কিন্তু ওই মাথায় হাত দিয়ে যা বলবে লোককে তাই হয়ে যাবে, এরকম আর কি, মানে ধর্মগুরু ফুরু হতে পারে এরা, খুব ভালো। যাক, ভালো থাকবেন। আশা করি বৃহস্পতির এই সিরিজ আপনাদের ভালো লেগেছে। সামনে আরও অনেক সিরিজ আনবো, পরপর অন্যান্য গ্রহের কোথায় কী অবস্থান হলে কীভাবে কাজ করে। ইচ্ছা আছে এরমভাবে করা যে কোন লগ্ন বা কোন রাশির ষষ্ঠে বা সপ্তমে কোন গ্রহ থাকলে কী ফল নেয়, সেটাও করব। যাক, ভালো থাকবেন সবাই, দেখতে থাকুন।